নানুরের পাপুড়ি গ্রামে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, আর সেই মঞ্চেও দেখা গেল না অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে। মলয় ঘটক থেকে শুরু করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন মঞ্চে। আর এই মঞ্চ থেকেই কাজল শেখ জানালেন 21 সালে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনের অনেক তরমুজের মতো কাজ করছে। উপরে সবুজ ভিতরে লাল, আর বীরভূমের একাংশ এইভাবেই কাজ করে যাচ্ছে। তারা যদি এইভাবে চলতে থাকে তাহলে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতার পর তাদেরকে আর দলে কোনো জায়গা দেওয়া হবে না। এদিন কাজল শেখ বলেন, অনেকে পাঁচিলে বসে চেপেছিল, তারা ভেবেছিল তৃণমূল থাকবে কি যাবে। তৃণমূল আছেও, থাকবে। যারা পাঁচিলে চেপেছিল তাদের লক্ষ্য রাখুন, সামনে 26-এর নির্বাচনে তারা আবার পাঁচিলে উঠবে। 26-এর নির্বাচনের পরে তাদেরকে পাঁচিলে রাখবো, নামতে দেব না। দলের নেতাদের এমনভাবে হুঙ্কার দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি কি বলছেন শোনাব আপনাদের। তরমুজ তাদেরকে বললাম 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচনে যারা পাঁচিলে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, গেরুয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে, আমরা ভুলে যাইনি বিগত দিনের সেই কথা। তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলকে, তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না। বীরভূম জেলার 11টা যে সিট আছে, 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে। আর যারা তরুণবাজি তৃণমূল তারা শুধু দেখতে থাকবে, পাঁচিলে বসেই থাকবে, পাঁচিল থেকে তাদের নামতে দেবো না, সে কথাটাই আমি বলেছি। দেখুন, সামনে আছে না পিছনে আছে সে বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। সামনে থাকলেও পিছনে যাবে। আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিগত দিনে করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন। এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে, সাঁইথিয়ার মতো জায়গায়, শিউরিটির মতো জায়গায়, দুবরাজপুরের মতো জায়গায়, রামপুরহাটের মতো জায়গায়, নানুরের মতো জায়গায় অশান্তি বাঁধাতে চাইছে, তারা সাবধান থাকুন। তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি, বা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে। দেখুন, বীরভূম জেলার বুকে বিগত দিনে বামফ্রন্টের যে অন্যায়, অত্যাচার, অবিচার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, আরও অনেক সহযোদ্ধা সহকর্মীকে হারিয়েছি, এক পাও পিছু হটিনি, আগামী দিনেও হটব না। আমার শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম, বলছি, আগামী দিনেও বলবো। যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং ছিল, সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন, আমরা দেখেছেন। বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, রানাদা একটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন, সেই জন্য আসতে পারেননি। বাকিদেরও আমাদের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে সকলকে, বীরভূম জেলার প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি, সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আমাদের রাজ্য স্তর থেকে যাকে পাঠানো হয়েছে, আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন। রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি স্পিকার থেকে শুরু করে বীরভূম জেলার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল জেলা পরিষদের মেম্বার এবং অনেক ব্লক পরিষদ থেকে উপস্থিত ছিলেন। তো যারা শহীদদেরকে ভালোবাসে, যারা মনে রেখেছে শহীদদেরকে, যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এসেছি, যারা ভুলে গেছে তারা আসেনি, তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়।
আমরা শহীদ পরিবারের সন্তান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছি, আগামী দিনেও চলব। মঞ্চে বলতে উঠে রাজ্যে তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, বিজেপি বিভিন্নভাবে মানুষকে ভাঁওতা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা করেনি। মলয় ঘটক তিনি কি বলেছেন শোনাব আপনাদের। যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার অল্প হলেও প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, অন্য কোথাও পাওয়া যায় না। আজকে স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকার চিকিৎসার খরচ আমাদের রাজ্যের মানুষ পায়, ভারতবর্ষের অন্য রাজ্যে পাওয়া যায় না। এই ধরনের 84টা প্রকল্প বলতে গেলে অনেক সময় লাগবে। যুবশ্রী, কন্যাশ্রী, খেলার সাথী, আমাদের সবুজ সাথী, এক একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য তিনি পরিকল্পনা করে তৈরি করে দিয়েছেন। আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি তারা মাথা উঁচু করে আজকে পশ্চিমবঙ্গে থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। আরেকটা দল যারা দিল্লিতে ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি, তাদেরকে আপনাদের চিহ্নিতকরণ করতে হবে। তারা বিভিন্নভাবে মানুষকে ভাঁওতা দিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে মিথ্যে কথা বলে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। কখনো তারা বলে 2 কোটি বেকারকে চাকরি দেবে, কখনো তারা বলে ব্যাংকে 15 লক্ষ টাকা করে পাঠিয়ে দেবে, কখনো তারা বলে আমরা কৃষকদের জন্য এই কাজ করে দেবো, কখনো বলে ছাত্র যুবর জন্য এই কাজ করব, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা করেনি। তারা মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দিয়ে, ধর্মের সঙ্গে ধর্মকে লড়িয়ে দিয়ে, জাতির সঙ্গে জাতিকে লড়িয়ে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তাই আমাদেরকে আজকে এই সভা থেকে শপথ নিয়ে যেতে হবে যে লড়াইয়ের জন্য আজকে যারা শহীদ হয়েছিলেন, যাদের স্মরণে আমরা আজকে সভা করছি, আমরা সেই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, আরও সুদৃঢ় করে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে যাতে ক্ষমতায় রাখা যায় সেই জন্য আমরা চেষ্টা করব। নানুরের পাপুড়ে গ্রামে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ, আর সেই মঞ্চেও দেখা গেল না অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে। মলয় ঘটক থেকে শুরু করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উপস্থিত ছিলেন মঞ্চে। আর এই মঞ্চ থেকেই কাজল শেখ জানালেন 21 সালে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের অনেকে তরমুজের মতো কাজ করছে, উপরে সবুজ ভিতরে লাল। আর বীরভূমের একাংশ এইভাবেই কাজ করে যাচ্ছে। তারা যদি এইভাবে চলতে থাকে তাহলে 26-এ নির্বাচন তৃণমূল কংগ্রেস জেতার পর তাদেরকে আর দলে কোনো জায়গা দেওয়া হবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।